আমি যদি তোমাকে বলি কোনো ফান্ডেড অ্যাকাউন্ট থেকে তুমি ডেইলি পে আউট নিতে পারবে, এমনকি কোনো কেওয়াইসি প্রয়োজন নাই এই ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করার জন্য। আর 90% পর্যন্ত স্পিড নিতে পারবা, তাহলে তোমার বিশ্বাস হবে? জানি বিশ্বাস হবে না, আর এটা বিশ্বাস করার মতো কথা না। কিন্তু আজকে আমি তোমাদের সাথে এমন একটি ফান্ডেড কোম্পানিকে পরিচয় করে দেবো যেটার মধ্যে এই সকল কিছুই সম্ভব। হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই জানো যে আমি রিসেন্টলি ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি, আবার এখান থেকে আমি পে আউটও নিয়েছি। তো এর আগে আমি টিটি ফান্ডে থেকে ট্রেড করছি এবং সেখান থেকে আমি 2বার পে আউট নিয়েছি, এমনকি বর্তমানে আমার সেই অ্যাকাউন্ট রানিং অবস্থায় আছে, আমি সেখানেও ট্রেড করতেছি। কিন্তু সেখানে অনেক কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে এবং সেখানে কেওয়াইসি প্রয়োজন। তবে আজকে আমি যে প্রথমে তোমার সাথে শেয়ার করবো সেখানে এমন কোনো কিছুই প্রয়োজন নাই। যদিও টিটি ফান্ডেটাও ভালো, আমি টিটি ফান্ডে অ্যাকাউন্ট ট্রেড করি, এমনকি আগামীতেও ট্রেড করবো। এটা হচ্ছে আমার সেকেন্ড একটা ফান্ডের অ্যাকাউন্ট। তো এখানে আমি একটি সেকেন্ড অ্যাকাউন্ট বাই করেছি, যেটা আমি তোমার সাথে এখন শেয়ার করবো। তো আমি তোমাকে বলি আমি কেন কন্ট্যাক্টসে বেছে নিলাম। তো কন্ট্যাক্টসে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আমার যে প্রফিট স্প্রেড আছে সেটাকে 90% পর্যন্ত নিতে পারবো। আর এখানে কোনো কেওয়াইসি প্রয়োজন না, এমনকি আমি যদি আজকে প্রফিট করি আমি আজকেই উইথড্র দিতে পারবো, যেটা বেস্ট একটা অপশন। তোমরা জানো কোনো ফান্ডেড অ্যাকাউন্টে যদি ট্রেড করতে হয় তাহলে সেখানে মিনিমাম হচ্ছে 14 ডেজ একটা পে আউটের একটা চ্যালেঞ্জ থাকে, যেখানে তোমার 14 ডেজ তুমি কমপ্লিট করো, তারপর যে একটি পে আউট দিতে পারো। বাট কন্ট্যাক্টসের ভিতর এমন কোনো কিছু নাই, তুমি জাস্ট প্রফিট করবা, তুমি উইথড্র দিবা, মানে দিনেরটা দিনে আমি উইথড্র দিতে পারতেছি। এর চাইতে বেস্ট আর কি হইতে পারে। তো এর জন্যই আমি কন্ট্যাক্টসটা বেছে নিয়েছি, আর আমি আশা করি তোমাদেরও কন্ট্যাক্টস ভালো লাগবে। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা তোমার জন্য কন্ট্যাক্টস কি ঠিক আছে কি ঠিক নাই। তো এই যে আমি এখন কন্ট্যাক্টসের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এই তোমাদেরকে যদি আমি এখান দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে ক্রিপ্টো ফিউচার পারফর্ম ট্রেডিং, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্রিপ্টো বেসিস। তো তোমরা যারা ক্রিপ্টো ট্রেডার আছো এটা তোমাদের জন্য বেস্ট একটা অপশন। বাট ক্রিপ্টোর পাশাপাশি কিন্তু এখানে তুমি গোল্ডেও ট্রেড করতে পারবা, কারণ এটা গোল্ড এবং কি সিলভার এটা রিসেন্টলি এখানে অ্যাড হয়েছে, আগে এটা ছিল না, ঠিক আছে? তারপর আমি তোমাকে যদি দেখাই, দেখো এখানে যে আমি নিচে আসি, নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবা এই মাসে, ঠিক আছে, তারা লাস্ট যে মাসটা গেছে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস। তো এটা হচ্ছে পে আউট দিস মান্থ, মানে এই মাসের ভিতর তারা $11,210 পে আউট দিছে জাস্ট এই মাসে। আর এমনকি তার অ্যাক্টিভ যে ট্রেডার সেটার সংখ্যা হচ্ছে 5,000 প্লাস। আর টোটাল পে আউট দিচ্ছে কত? 1,00,000 প্লাস, ঠিক আছে, $1,00,000 প্লাস হচ্ছে তারা টোটাল পে আউট দিচ্ছে এই পর্যন্ত। তো আমরা এখন যদি নিচে দিকে আসি তাহলে দেখতে পাবো ইওর স্কিল আওয়ার ক্যাপিটাল, মানে হচ্ছে যে তার তোমার স্কিল আর ক্যাপিটালটা ওদের। তো যদি আমরা এখানে আসি, দেখো এখানে কি লেখা আছে, আর্ন আপ টু 90%, মানে তুমি যে প্রফিট শেয়ার আছে সেটা তুমি 90% পর্যন্ত আগে নিতে পারবা, ঠিক আছে? 90% পর্যন্ত, মানে তুমি $100 পেয়েও দিয়ে তুমি $90 পাবা, $10 তারা রেখে দেবে। জাস্ট 80% পর্যন্ত সব কোম্পানিতে দেয়, বাট এখানে তুমি 90% পর্যন্ত একটা সুবিধা পেতে পারো। তারপর হচ্ছে ফার্স্ট এবং ডেইলি পে আউট, ঠিক আছে? মানে তুমি এই জিনিসটা একবার ভাবো, তুমি ডেইলি পে আউট নিতে পারতেছো এবং তুমি ফার্স্ট পে আউট পাবা। তুমি জাস্ট তুমি একটা ট্রেড করলা এবং সেই ট্রেডে তোমার প্রফিট হলে মনে হইলো না আজকে আমি উইথড্র দেবো, তুমি সরাসরি উইথড্র দিতে পারতেছো। এইরকম সুবিধা কোন কোম্পানি দেয় আমি জানি না, ঠিক আছে, আমার জানার মতো আর নাই। তারপর হচ্ছে যে তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে কি এখানে কি লেখা আছে, দেখো আপ টু 5x লেভেলস। তো লেভেলসটা কী পরিমাণ কাজ করে তোমরা সবাই জানো। তো সর্বোচ্চ লেভেলস যেটা দেওয়া হয় আমি জানি, মানে কোনো হচ্ছে যা কোনো ধরো তুমি ক্রিপ্টো ট্রেডার যারা আর কি ক্রিপ্টো ট্রেডিং করে তাদের জন্য সর্বোচ্চ যে লেভেলস দেওয়া হয় সেটা 1:3, বাট এখানে 1:5 লেভেলস দেওয়া হইতেছে, বাই জাস্ট বিলিভ ইট। ওকে, তারপর আমরা যে দেখি এখানে কি লিখেছে, আনলিমিটেড ট্রেডিং ইস, তুমি যত মন চায় ততদিন তুমি ট্রেড করতে পারতো, সেই কারণে কোনো লিমিট নাই, ঠিক আছে? তারপর যদি আমরা এখানে আসি নিচে দিকে, তো দেখো এখানে হচ্ছে তাদের যে অ্যাকাউন্ট সাইজগুলো আছে সেগুলা। তবে এখানে একটা মেন বিষয় হচ্ছে ওদের কিন্তু ওয়ান স্টেপ ধরো আর তোমার হচ্ছে যে ইনস্ট্যান্ট এরকম কোনো অপশন নেই তাদের এখানে, জাস্ট একটাই অপশন, সেটা হচ্ছে 2 স্টেপ। তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে হচ্ছে 2 স্টেপে, তোমার 2 স্টেপ অ্যাকাউন্টে ইউজ করতে হবে তাদের সাথে যদি তুমি কাজ করতে চাও। তো দেখো এখানে কিন্তু 2,000 থেকে শুরু করে 1,00,000 পর্যন্ত অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? মানে টোটালি 5টা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে 2,000, তারপর হচ্ছে তোমার মানে $10,000, একটা হচ্ছে $25,000, একটা হচ্ছে $50,000 এবং একটা হচ্ছে 100K, মানে হচ্ছে হ্যাঁ $1,00,000 আর কি। যাই হোক, তোমরা যদি আমি এখন আসি ধরো $2,000, কারণ সবার কাছে $2,000টা নেওয়ারই একটা চান্স থাকে, সেটা হচ্ছে দেখো $19, মাত্র $19 মধ্যে তুমি একটা অ্যাকাউন্ট পাই যেতেছো। পাই বিশ্বাস হয় তোমার? যাই হোক, $2,000 এখানে দেখো তোমার কী দেওয়া আছে, প্রফিট টার্গেট তোমার 8%, ঠিক আছে, প্রফিট টার্গেট। তারপর হচ্ছে মিনিমাম ট্রেডিং ডেজ, সেটা হচ্ছে 3 দিন তোমার কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম লস, তুমি 10% লস করে তুমি 8% প্রফিট করবা ভাই, আর কি লাগে তোমার? আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তুমি দেখো এখানে 5% হচ্ছে তোমার ম্যাক্সিমাম ডেলি লস, ঠিক আছে? তুমি একদিনে 5% লস করতে পারবা। আর ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড, লেভেলস 1:5, যেটা আমি তোমাকে আগেই বলছিলাম। তো নেক্সট হচ্ছে যে যখন তুমি ফেজ 2-তে চলে যাবা তখন তোমার অ্যাকাউন্টে দেখো কী হবে,
তখন হচ্ছে সেম তোমার প্রফিট টার্গেট হবে যে 5%, মানে প্রথমে 8%, দ্বিতীয়ত হচ্ছে তোমার 5% প্রফিট টার্গেট, তারপর হচ্ছে আর বাকি যেগুলো যেমন বলছিলাম ঠিক তেমনই আছে, ঠিক আছে। এখন যদি আমি 10K, এটার প্রাইস কত দেখো $19, বাট তোমরা এখানে $19 থেকেও খুব কম প্রাইজে নিতে পারবা। সেটা হচ্ছে তুমি সরাসরি আমার সাথে যোগাযোগ করবা এবং কি আমি তোমাকে একটা কুপন কোড দেবো, যেটা ইউজ করলে তুমি খুবই কম প্রাইজে একটা নিতে পারবা, ঠিক আছে। অবশ্যই আমার টেলিগ্রামে আমাকে মেসেজ দিবা, তাহলে হবে। আর আমরা যে এখন আসি 10K ভিতরে, যেটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের 10K। তো 10K ভিতর দেখো তোমার কি এখানে প্রফিট টার্গেট সেম আগে যেগুলো ছিল, তবে এটার প্রাইস কত $79। $79 মধ্যে তুমি একটা 10K অ্যাকাউন্ট টু স্টেপ অ্যাকাউন্ট পাইতেছো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো মানে তুমি পুরাটা খুঁজে বের করো, কোনো রুলসই নেই, ঠিক আছে। তাদের রুলসই নেই ভাই, মানে ভাবা যায় একটা জিনিস, মানে তাদের এই যে কোনো রুলস নাই, তুমি যা মন চায় তা দেখো। এই যে দেখো এগুলো কি ভাই, মানে এমন কোনো রুলসই নেই যে তুমি ইয়া হবে না তোমার। দেখো এই যে এফিকিউ, ঠিক আছে, এফিকিউ তোমরা পড়তে পারো, এফিকিউ পড়লে তোমরা বুঝতে পারো যে এখানে রুলস বলতে কী বুঝাইছে। তাদের এখানে কোনো কিছু নাই, তুমি জাস্ট তোমার একটা স্ট্র্যাটেজি আছে, তুমি সেটা ট্রিক স্ক্যাল্পিং করো, স্ক্যাল্পিং করো তোমার যেভাবে মনে হয় তুমি সেভাবে ট্রেড করো, তাদের কোনো সমস্যা নেই। তুমি এমনকি তুমি মার্টিঙ্গেল ইউজ করতে পারতেছো ভাই, ভাবা যায় মার্টিঙ্গেল তুমি ইউজ করতে পারতেছো। কোন থার্টিন কোম্পানি মার্টিঙ্গেল ইউজ করতে দেয় আমি জানি না, ঠিক আছে। এটাই মনে হয় প্রথম যে আমি দেখতেছি যে মার্টিঙ্গেল ইউজ করার কোনো বিধি নিষেধ নাই, ঠিক আছে। তো তোমাকে আর কি দেখাবো আমি জানি না, এখানে কোনো কিছুই নেই, ঠিক আছে। জাস্ট এভাবে একটা শো করতেছে। এখন আমি তোমাদেরকে দেখাই যে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের কী অবস্থা। তো এই যে আমি এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে আমি ফেজ 1-এ আছি, আমার বর্তমান ব্যালেন্স কত $10,000। যদিও আমি একটা ট্রেড করছি আজকেই সকালে, আমি ট্রেডটা করছি, আমি তোমাকে দেখাই যে আমি ড্যাশবোর্ডে দিলাম, বা অথবা তুমি এখান থেকে সরাসরি তাদের ট্রেড অপশনে যেতে পারো। ট্রেড অপশন বলতে তাদের কিন্তু MT5 নেই, তাদের নিজস্ব একটা ইয়ে আছে, মানে আর কি টার্মিনাল আছে, সেখানে তোমার ট্রেড করতে হবে। এই যে আমার একটু লস হয়েছে, দেখো $38 মতো আর কি আমার লস গেছে। তো এই যে আমি বর্তমানে লসে আছি। এই যে দেখো আমার ট্রেডিং ডেস্ক একদিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তুমি ট্রেড করলেই ট্রেডিং ডেস্ক কমপ্লিট হয়ে যাবে, তোমার প্রফিট করতে হবে না এই জায়গায়। তারপর হচ্ছে এই যে দেখো আমার $38 লস, আমি $500 পর্যন্ত লস করতে পারবো। আর ট্রেড করার যে মানে আগে আমি তোমাকে এটা দেখাই, তারপর আমি ট্রেড কীভাবে করতে সেটাও দেখাইতেছি। দেখো এই যে এইখানে কিন্তু ছবি দেওয়া আছে, আর যে লাইভে মানে যখন আমি মাস্টার অ্যাকাউন্টে যাইতে পারবো আর কি, দুইটা পাস করে, তখন হচ্ছে দেখো আমি এই যে যদি আসি আমার ট্রেডিং ডেস্ক, এখানে কিন্তু 3 দিন আছে, বাট এখানে কোনো ট্রেডিং ডেস্ক নাই। মানে আমি প্রথম দিন যে মাস্টার অ্যাকাউন্ট পাই, আমি প্রথম দিন প্রফিট করি, আমি প্রথম দিনই উইথড্রল রিকোয়েস্ট পাঠাতে পারবো ভাই। আর কি লাগে আমার, এখন বুঝো তুমি। জাস্ট আমি যে $200 প্রফিট করি, আমি ডাইরেক্ট উইথড্রল দিয়ে দেবো, আমার আর কোনো কিছু প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখো পাসেস টু ট্রেড। তো আমি যে এখানে ট্রেড করি মানে ক্লিক করি আর কি, তো আমার এটা লোড নিতেছে, যেহেতু আমার নেটওয়ার্কে একটু সমস্যা আছে এই কারণে লোড নিতেছে। তবে যার নেটওয়ার্ক ভালো তারটা আর কি সরাসরি মানে ফার্স্ট কাজ করবে, ঠিক আছে। এখন জাস্ট এই যে ওপেন হইতেছে। তো এই জিনিসটা তোমরা দেখো তাহলে বুঝতে পারো, আর নয়তো তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না এই বিষয়ে, ঠিক আছে। এইখান যে আমি তোমাকে দেখাই, দেখো এখানে সকল কিছু কিন্তু তোমার বুঝতে হবে, কারণ এটা হচ্ছে ফিউচার ট্রেডিংয়ের, ঠিক আছে। আমরা যারা করি তারাও কিন্তু আমরা ফিউচার ট্রেডিং করি না, আমার বেশিরভাগ অডিয়েন্স আমি জানি ফিউচার ট্রেডিংয়ের না। তারপর এই ফিউচার ট্রেডিংয়ের ড্যাশবোর্ড যেহেতু তোমাদের এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে, না বুঝলে তোমরা কোনো ট্রেডই করতে পারবে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো এই যে এই পাশে বাম পাশে এই যে দেখো BTC দেওয়া আছে, তার মানে কি বিটকয়েনের। তো এটা যেহেতু মনে করো একটা ক্রিপ্টোকারেন্সি আর কি, তো এখানে আর এমন। তো আমি তোমাকে এখান থেকে দেখাই, জাস্ট গোল্ড আমি অ্যাড করতেছি, যেহেতু আমি একজন গোল্ড ট্রেডার তোমরা জানো। এই যে দেখো গোল্ড আইসা বসছে, এখানে কিন্তু সিলভারও আছে, তোমরা চাইলে সেই জিনিসটা করতে পারো। এই যে দেখো আমি এই জায়গাতে একটা বাই করছিলাম, যদি তোমাদেরকে দেখাই, মেবি এই ক্যান্ডেলে আমি বাই করছিলাম, তো আমার এই ক্যান্ডেল লস দিছে, দেখো কতটুকু গেছিলো মার্কেট। জাস্ট আমি খেয়াল করিনি, যখন উঠাইতে পারিনি, আমার কিন্তু 1:2 টার্গেট ছিল, প্রায় কিন্তু 1:2 এর কাছাকাছি চলে আসছিলো, হ্যাঁ দেখছো। তো যাই হোক, এটা হচ্ছে আমার লস হয়েছে, এটা আমার মেনে যাবে। তো এখন কীভাবে ট্রেড করা যায় আমি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু মার্কেট ডাউনে আসতেছে, আমি জাস্ট একটা ট্রেড করে আমি তোমাদেরকে দেখাইতেছি, আমি রিস্ক কম নেবো আর কি, ডাউনের জন্য একটা ট্রেড করবো, তোমাদেরকে দেখাবো যে কীভাবে এখানে ট্রেড করা যায়, ঠিক আছে। তো এর জন্য দেখো এই যে এই পাশে আমার মাউসটা ক্লিক মানে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারি যে লেভারেজ দেওয়া আছে, লেভারেজের মধ্যে কি তুমি কত লেভারেজ ইউজ করবা। তো আমি এখানে 5x ইউজ করতে পারি অথবা 4x, এটা আমার ইচ্ছা। তো আমি এখানে 5x ইউজ করবো অলওয়েজ। তো এখানে দেখো এখানে লিমিট এবং কি মার্কেট আছে, তো তুমি এখানে মার্কেট ইউজ করবা, এটা আমি তোমাকে বলবো। তারপর যদি আমরা দেখি যেখানে যে মার্কেট আমরা সিলেক্ট করি, সেই কারণে মার্কেট, তারপর হচ্ছে তুমি কত পার্সেন্ট রিস্ক নিতে পারো তোমার অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে ধরো আমি 25% রিস্ক নেবো আমার টোটাল অ্যামাউন্টে, ঠিক আছে। তো এতটুকু নিতে পারি বা 50%, তো আমি অলওয়েজ 40% ইউজ করি, ঠিক আছে। আমি 40% আশেপাশে আর কি ইউজ করি। তো তুমি পরবর্তীতে দেখো এখানে কী দেওয়া আছে তোমার টিপি এবং SL, তুমি যদি চাও তুমি টিপি SL দিবা, তাহলে তুমি সেটাও দিতে পারো। এখন যদি মনে করো আমি ডাউনের জন্য ট্রেড করবো, আমার SL রাখবো আমি এখানে, ঠিক আছে, কত 5,091, ঠিক আছে। আমি তাহলে এখানে কী লাগবো
5,000, এই যে 5,000, ঠিক আছে, 5,000 লিখে 0.91 যতটুকু রাখবো আর কি। তারপর হচ্ছে তুমি টার্গেট কতটুকু রাখবে, ধরো আমি টার্গেট এতটুকু রাখলাম, সেটা হচ্ছে কি 4,979, ঠিক আছে, 4,979, তো 4,900 সরি 79, হ্যাঁ ঠিক আছে। তো এই যে মনে করো আমি এখন সেল করব, ঠিক আছে, তো এই জাস্ট আমি সেল একটা ক্লিক করে দিলাম। ওকে, তো এটা আমার নিতেছে না, এটা কারণ হচ্ছে আমি কোনো জায়গায় ভুল করছি সম্ভবত, যে কারণে আর কি নিতেছে না। ওকে, আমি আরেকবার ট্রাই করি। টেক প্রফিট টার্গেট, আচ্ছা যাই হোক, আমি হয়তো কোনো জায়গায় একটা ভুল করছি যে কারণে আর কি নিতেছে না। আমি সরাসরি আর কি তোমাকে এখান থেকে একটা সেল করে দেখাই। তো এই যে দেখো আমার কিন্তু সেল হয়ে গেছে। তো আমি ওইখানে কী ভুল করছি আমি নিজে জানি না, হয়তো আমি কোনো সংখ্যা ভুল করছি যে কারণে এমনটা হয়েছে। ও সরি, আমি টিপি দিয়ে দিয়েছিলাম উপরে, দেখো এখানে কিন্তু টিপি দেওয়া, ঠিক আছে, আমি টিপি এসএল এর জায়গায় টিপি দিয়ে দিয়েছিলাম, যে কারণে আর কি আমার ট্রেড হইতেছিল না। আর মানে স্টপ লসের জায়গায় আমি আমার টার্গেট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তো টার্গেট দিয়ে দিয়েছিলাম, এই কারণে আর কি হয় নাই। তো আশা করি বুঝতে পারছো কীভাবে কী করতে হবে, তোমরা ট্রেড করলে বুঝতে পারো। আর এই যে দেখো এই যে বাম পাশে এখানে কিন্তু তোমার যে টোটাল প্রফিট কত চলতেছে এটা দেখাবে। এখন আমার 0 দেখো $2 মানে $2 মতো আমার এখন প্রফিট চলতেছে, ঠিক আছে। এখানে লট কাজ করে না, এখানে হচ্ছে যে লেভারেজ কাজ করে, যে কারণে তোমরা লট জিনিসটা দেখতে পাচ্ছ না। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন তোমার কন্টেক্সট অ্যাকাউন্টটা নেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে তোমরা সবই দেখতে পারছো যে এখানে কোনো রুলস নাই তেমন, যে তোমার এই রুলসগুলো মেনটেন করতে হবে। তো এইরকম হিডেন রুলস নাই, রুলসই নেই, তো তোমার হিডেন রুলস কোথা থেকে থাকবে। জাস্ট এই জিনিসটা ফলো রাখবে, এটা হচ্ছে তোমার যে প্রফিট টার্গেট, মানে প্রফিট টার্গেট বলতে তোমার যে অ্যাসেট লিমিট যতটুকু আছে ততটুকুর বেশি তুমি কোনোদিন লস করবে না, তাহলে তোমার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে, এমনকি তুমি ম্যাক্সিমাম লস হিট করবে না, তাহলে হবে। আর কোনো রুলস নেই। আর একটা হচ্ছে যে তোমার যে তুমি একই অ্যাকাউন্ট আর দ্বিতীয় ব্যক্তিকে দিতে পারবে না, মানে তুমি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছো তোমার কাছে, তোমার এই অ্যাকাউন্টই অনেকে ইউজ করতেছে, এরকম কোনো কিছু করা যাবে না। আর বাকি কোনো কিছু নিয়ে আর ওদের এই জায়গায় বিধি নিষেধ নাই। তো এটা বেস্ট একটা অপশন তুমি ট্রেড করার জন্য। তো তোমরা জানো যে এটা এরকম একটা প্ল্যাটফর্মই সবার প্রয়োজন। তো এখানে জাস্ট এটা হচ্ছে যে টার্মিনালটা একটু কঠিন, কারণ তোমরাও দেখছো যে ভিডিওতে আমি টার্মিনাল মধ্যে অনেক সময় আটকে গেছি, কারণ হচ্ছে যেহেতু আমি ফিউচার ট্রেডিং করি নাই আগে কখনো, এই কারণে আর কি আমার এরকম অবস্থা হইতেছে। বাট এটা আস্তে আস্তে ম্যানেজ করে নিতে পারবো আমি নিজেও, ঠিক আছে। তো তোমরা যারা ফিউচার ট্রেডিং করো এটা তো তোমাদের জন্য বেস্ট একটা অপশন। আর হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং যারা করো, তো তোমরা অলওয়েজ এই জিনিসটা একবার ট্রাই করবে। আর হচ্ছে তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে তোমরা অলওয়েজ চেষ্টা করো কম প্রাইজের মধ্যে একটা অ্যাকাউন্ট নিতে প্রথম অবস্থায়, ঠিক আছে। $19 একটা অ্যাকাউন্ট নাও তোমরা, $19 অ্যাকাউন্টটা নিয়ে আর কি তোমরা জাস্ট একবার দেখো, যদি মনে হয় যে হ্যাঁ তুমি প্রফিট করতেছো, তখন যে তুমি একটু ভালো রিস্ক নিতে পারো, ঠিক আছে। এটা তোমার একটা বেস্ট অপশন, যেহেতু কম দামের ভিতর তুমি জিনিসটা পাইতেছো, একবার ট্রাই করার চেষ্টা করতেছো, তো অবশ্যই এই জিনিসটা করো, ঠিক আছে। আর তোমরা যারা অ্যাকাউন্ট বাই করবে তারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বলে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে থেকে অ্যাকাউন্ট খুলো, কারণ তাহলে কিন্তু যদি তোমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করে দিতে পারবো। তো আমার সাথে যোগাযোগ করলে আমি সেই জিনিসটা সলভ করে দেবো তোমাকে, ঠিক আছে। আর কুপন কোডটা কি সেটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকতে পারো, অথবা তুমি আমাকে মেসেজ করতে পারো আমার টেলিগ্রামে বা ইনস্টাগ্রামে, যেখানে আমি তোমাকে বলে দেবো। তো সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা থাকবে আমি তোমাকে সেই কোডটাই দেবো, ঠিক আছে। তো যাই হোক, আর চ্যানেলটাকে যারা নতুন আসো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।